This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গায় তলিয়ে নিখোঁজ 12 বছরের যুবক। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তর। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনায় ঘটল হুগলির বৈদ্যবাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ত্রিশক্তি গঙ্গার ঘাটে। জানা গেছে ওই দিন সকালে গঙ্গার জলে হাত পা ধুতে নামেন অর্ঘ্যদীপ চ্যাটার্জি, যার বয়স 21, যিনি ওই এলাকারই বাসিন্দা। এরপরে আচমকা জলের গভীরে তলিয়ে যান তিনি। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা। মোতায়েন করা হয় স্পিডবোট ও ডুবুরি দল। শুরু হয় নিখোঁজ যুবকের উদ্ধারে তল্লাশি অভিযান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ACP2 শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ও চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি বলবে, কি হয়েছিল বিষয়টা? ছেলেটা গঙ্গায় নামছিল, নেমে গা হাত পা ধুচ্ছিল, ধোয়াতে একটুখানি নাম দেখে একটুখানি স্লিপ করে বেরিয়ে গেছে। এক ভদ্র মহিলা ছিল, বয়স্ক, তিনি দেখেছেন যে ছেলেটা জলের দিকে চলে যাচ্ছে। তখন উনি ওপরে উঠে আমাকে ডাকে, আমি একটু দূরে ছিলাম। এবার ওখান থেকে আস্তে আস্তে দেখলাম, আর আমি কিছু দেখতে পাইনি। লোকাল ছেলে, স্থানীয় পাড়ায়। আপনি খবর পেয়ে দৌড়ে এলেন? আমি খবর পেয়ে দৌড়ে এসেছি, এসে আর কিছু দেখতে পাই। কোথাকার ছেলে ছিল জানেন? আমাদের সুরিঘাটি ঠিকানা, সুরিঘাটিরই ছিল। কি নাম? নামটা কি জানি না, ওই ছেলেটার নামটা অর্ঘ্যদীপ চ্যাটার্জি। কি নাম ছেলেটার? অর্ঘ্যদীপ চ্যাটার্জি। স্থানীয় ছেলে। অ্যাকচুয়ালি কী হয়েছে বিষয়টা, ছেলেটার বাবার মুখ থেকেই শুনছি যে ছেলেটার একটু সাইকো সমস্যা ছিল। আচ্ছা। তো ওনাকে ডাক্তারও দেখানো হচ্ছিল। আচ্ছা। তা কিছুই সেরকম ঘটনা ঘটেনি। ওর বাবা যেটা বলছে যে বলেছে নাকি যে যা তুই একটু ওই ঘরে গিয়ে শুগে যা। তারপরেই ও ছেলেটা বেরিয়ে চলে এসছে, বলছে যে দূর থাকবোই না, আমি চলে যাচ্ছি ঘর থেকে, এই বলে বেরিয়ে গেছে। আচ্ছা। এবার ওই ছেলেটাই ডুবেছে না অন্য কেউ ডুবেছে কিছু তো বোঝা যাচ্ছে না এই মুহূর্তে, কোনো তো প্রমাণ নেই। আচ্ছা। এবার ওর জুতোটা এখানটা দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে। আচ্ছা, মানে এখনো পর্যন্ত তাহলে কি মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি জলে ডুবেছে? একদম, যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে। স্থানীয়রা বলছেন কি স্থানীয় থাকতো একটি ছেলে, তাকেও পাওয়া যাচ্ছে না বেশ কিছুক্ষণ ধরে। হ্যাঁ, আমি তো তার কথাই বলছি। ওই অর্ঘ্য বলে ছেলেটি, যিনি আমাদের 12 নম্বর ওয়ার্ডেই থাকেন, আচ্ছা, ওনার কথাই বলছি। ছেলেটা পড়াশোনা করছে, 22 বছর বয়স, তো MA পড়ছে আর কি ছেলেটা। আচ্ছা। আর পাশাপাশি এই যে একটা গঙ্গার ধারে সুরক্ষার বিষয়টা, সামনে শ্রাবণী মেলা বা দেখভাল করা, এগুলো সুরক্ষার জন্য শ্রাবণী মেলার আগে আমরা সব রকমই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করি, পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করি। যেমন ধরুন বালির বস্তা প্যাকিং করে গঙ্গার ঘাটে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে সিভিক ভলেন্টিয়াররা থাকে, প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, এবং পুলিশ প্রশাসনও থাকে। তারপরে ডুবুরিরাও থাকে, এখনও ডুবুরি চলে এসছে খোঁজার জন্য যদি উদ্ধার করা সম্ভব হয়। আমি লোকাল পাবলিক আমাকে খবর দিয়েছিল, আমি তখন পুলিশ প্রশাসনকে খবর দিই এবং ডুবুরিদেরও খবর দিই সাথে সাথে, তারা চলেও আসে। খোঁজ চলছে, আশা করছি খুঁজে পাওয়া যাবে।